হামলাকারীদের আরিফুলের উপর হামলাকারীদের হামলাকারীরা অনলাইন জুয়া ও ক্যাসিনোর বিরুদ্ধে কথা বলেছিলেন কলেজ শিক্ষক আরিফুল ইসলাম। পরিবারের অভিযোগ, এর জের ধরেই গত 1 আগস্ট বাড়ি ফেরার পথে তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। ঘটনার 9 দিন পেরিয়ে গেলেও এখনও জ্ঞান ফেরেনি তার। বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চলছে আরিফুলের চিকিৎসা। এদিকে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। হামলাকারীদের হামলাকারীরা বাইরে কেন? শিক্ষক আরিফুলের উপর হামলার বিচার ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আজ দুপুরে মোগলহাটের টেম্পু স্ট্যান্ড মোড়ে এই মানববন্ধনে অংশগ্রহণ করেন প্রায় সহস্রাধিক মানুষ। অনেকদিন থেকে ক্যাসিনো জুয়া খেলে, এই জুয়া খেলাটার ওই আরিফুল প্রতিবাদ করছিল, মানে তাদেরকে বলছিল যে না এটা খেলা যাবে না, এটা অন্যায়। এই প্রতিবাদটা করার কারণে এরা অনেকদিন থেকে একজোট হয়ে যেটা গ্যাং ছিল, ওরা 15-20 জনের গ্যাং আছে ওদের একটা, এই গ্যাংরা একজোট হয়ে আরিফুলের উপর হঠাৎ করিয়ে ডাকে নিয়ে আসিয়ে তারা হামলা করে। তারা আরিফুলকে 15-20 জন ধরছে, এখন আরিফুলকে হত্যাকারী করেছে, এখন রড এবং তুড়েল দিয়ে বাড়ি দিছে, দেওয়াতে আরিফুল পড়ে গেছে। রাতে কিভাবে মামলাটা রেকর্ড হলো এটা আমরা প্রশাসনের কাছে জবাব চাই এবং দুলু ভাইয়ের কাছে জবাব চাই, প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছেও জবাব চাচ্ছি। আমরা পুনরায় এই মামলা গ্রহণ করে আমরা পুনরায় দুষ্কৃতীদের শাস্তি দাবি করি। লালমনিরহাটের আদিতমারী উপজেলার গন্ধমরুয়া এলাকার বাসিন্দা আরিফুল ইসলাম। তিনি লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। ঘটনার পরদিনই 10 জনের নাম উল্লেখ করে আদিতমারী থানায় একটি মামলা করেন আরিফুলের বাবা। মামলার এজাহার অনুযায়ী এলাকায় অনলাইন জুয়া ও ক্যাসিনোর বিরুদ্ধে সচেতনতা তৈরি করছিলেন তিনি। এরই জের ধরে তার উপর হামলা হয়। অভিযোগে উল্লেখ করা হয়েছে, হামলাকারীরা রড ও ধারালো অস্ত্র দিয়ে আরিফুলকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। তবে ঘটনার 9 দিন পরেও এখনও জ্ঞান ফেরেনি শিক্ষক আরিফুল ইসলামের। আর কিছু আমি তার কাছে ফাঁসি চাই, আমি আমার ছেলের জন্য। আমার নির্দোষী ছেলে আমরা ক্যাসিং খেলায় জুয়া খেলায় গানা মাধ্যম করে নিষেধ করছে যে ভালো হও জায়গায় ইন্ডিয়া কাজ করো না, ভালো হও। সকলে ওরা যুক্তি হয়, এরা কে বলবে কেন, তার জন্য আমি ফাঁসি চাই। আমার এই ছেলে ক্যাসিনো আর মাদক এর বিরুদ্ধে কিছু বলতে গিয়ে আজকে আমার ছেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছে। সেই ছেলেকে হত্যার উদ্দেশ্যে যে হামলা করেছে তাদের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা চাই। এদিকে পুলিশ বলছে, মামলাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অলরেডি থানায় মামলা রেকর্ড হয়েছে এবং মামলা রেকর্ড হওয়ার সাথে সাথে ওই দিন রাতেই আমাদের একটা অভিযান পরিচালনা হয়েছিল। তো ওই দিন এলাকায় আর কাউকে পাওয়া যায়নি এবং সদর কাছাকাছি হওয়াতে পরের দিন সকালেই তারা যে 10 জন আসামি দিয়ে যে মামলা দেওয়া হয় তার ভিতরে 8 জন তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করে এবং বিজ্ঞ আদালত জামিন মঞ্জুর করায় 8 জন জামিনে রয়েছে। বাকি 2 জন আসামি পলাতক রয়েছে। এই 2 জন আসামি ধরার ব্যাপারেও আমাদের অভিযান অব্যাহত রয়েছে। লালমনিরহাট প্রতিনিধি খায়রুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, RCTV।